নারী কণ্ঠের এমন ভয়ার্ত আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নারী কণ্ঠের আর্তনাদের পরেই ভিডিওতে দেখা যায় চোখে মুখে আঘাত এবং রক্ত এমন একজন পুরুষকে ওই নারী জড়িয়ে ধরে আছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যানোপি 2 এর সামনে এ ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষোভ প্রকাশ করে কেউ বলেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কেউ বলেন আমরা এর বিচার দাবি করছি, দোষী ব্যক্তি যেন ছাড় না পায়। মারধরের শিকার ওই যাত্রীর সঙ্গে থাকা লোকদের অভিযোগ, বিমানবন্দরের কর্তব্যরত বিমান বাহিনী, এভিয়েশন সিকিউরিটি, এফসেক ও আনসার সদস্যরা ওই যাত্রীকে মারধর করেছেন। তবে শাহজালাল বিমান কর্তৃপক্ষের দাবি, আগে ওই যাত্রী বিমান বাহিনীর এক সদস্যের ওপর হাত তুলেছেন। জানা যায় 8 জানুয়ারি রাত 9:15টায় এ ঘটনা ঘটলে মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে ছেলের মুখ ফোলা ও বাম চোখে রক্ত জমাট বাঁধা দেখা যায়। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন অতর্কিতভাবে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ছেলেকে মারধর করেছেন। তবে আহত ওই যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত 9:15টায় ঢাকায় আসা 5 জন যাত্রীর একটি দল বিমানবন্দরের সব কার্যক্রম শেষ করে লাগেজ নিয়ে ক্যানোপি 2 এলাকা দিয়ে বের হচ্ছিলেন। এ সময় একজন যাত্রী ট্রলি সহ ক্যানোপি 2 এর গেটের ঠিক সম্মুখ ভাগে দাঁড়িয়ে থাকায় অন্য যাত্রীদের চলাফেরায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। একই সময় বিদেশ থেকে আগত যাত্রীদের চাপ ছিল। সে সময় একজন নিরাপত্তা কর্মী ওই যাত্রীকে ট্রলি সহ কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরে সেই নিরাপত্তা কর্মী পুনরায় ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তিনি প্রচণ্ড রাগান্বিত হন। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে তা সংরক্ষণ রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।